পেটে বায়ু জমা হলে অর্থাৎ গ্যাসের সমস্যা হলে আপনি যা করবেন। যদি আপনার ওপর উদরে বায়ু জমে আর বুক এবং গলা জ্বালা করে, গ্যাসের জন্য শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যাবার উপক্রম ঘটে, তখন আপনি কার্বোভেজ খান। যদি সমস্ত উদরে বায়ু জমে তখন খান চায় না। আর যদি নিম্ন উদর বা তলপেটে বায়ু জমিয়া পেটে অনবরত ফুটফাট কু কু শব্দ করতে থাকে, তখন খান লাইকোপোডিয়াম। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, উৎকট পরিস্থিতিতে যদি কার্বোভেজের হুবহু লক্ষণে ঔষধ খেয়ে রোগ বৃদ্ধি হয়, তবে তাৎক্ষণিকভাবে তা থামানোর জন্য চায়না বা সিঙ্কোনা খেয়ে নিবেন। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ঔষধ সেবনের পর কখনো কখনো এগ্রাবেশন হয়ে রোগ কিছু সময়ের জন্য বৃদ্ধি হতে পারে, তখন বুঝে নেবেন ওইটাই আপনার ঔষধ। কিন্তু কিছু জটিল রোগে এগ্রাবেশন কমার পর রোগ ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রোগীর প্রাণ নাশের ভয় থাকে, তখন ওই ওষুধের ক্রিয়ানাশক ঔষধ খেয়ে নেওয়াই উত্তম। এখন আসেন আমরা গাছগাছড়ার জগতে আসি। যদি গাছগাছড়ার মাধ্যমে সমাধান নিতে চান আর যদি নিম্ন উদরে বায়ু জমে, তখন কাঁচা হলুদের রস এবং গুড় একত্র করে খান। আর যদি উদরের মধ্যভাগে এবং পেটের উপর ভাগে বায়ু জমে, তখন খান হরিতকি এবং সৈন্ধব লবণ একত্রে, অথবা হরিতকি এবং গুড় একত্রে। ইহাতে আপনি আশাতীত ফল পাবেন। এই সংক্ষিপ্ত জানকারি থেকে লাভান্বিত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, যাতে এরকম উপকারী তথ্য সময়মতো পেতে পারেন। ধন্যবাদ।